তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং এর পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইসলামী রাষ্ট্রনেতাদের সাথে জরুরি বৈঠক ডাকে ইরান ও প্যালেস্টাইন। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সাক্ষাৎকারে জর্ডানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতে না জড়াতে ইরানকে অনুরোধ করেছে জর্ডান। তিনি বলেন, বৈঠকে সকলে একমত হয়েছেন যে যুদ্ধবিরতির প্রথম ধাপ হলো গাজায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করা। The first step towards stopping the escalation is ending its root cause. সাফাদি বলেন, হানিয়ার মৃত্যুর পর এই বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে গঠনমূলক আলোচনা হয়নি, কারণ হামাসের হয়ে প্রধান মধ্যস্থতাকারী হানিয়ার হত্যাকাণ্ড এবং ইসরায়েলের দাবি অনুযায়ী 7 অক্টোবরে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার প্রধান নির্বাচিত হওয়ার পর বিষয়টি আরো জটিল আকার ধারণ করেছে। The assassination of the chief negotiator from the Hamas. স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে গাজায় আগ্রাসনের লাগাম টানতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তারা। মিলার দাবি করেন, মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় আমেরিকা তাদের প্রচেষ্টা চালু রাখলেও দেশের সেনা এবং ইসরায়েলের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান ও জঙ্গি গোষ্ঠীগুলো। হানিয়ার মৃত্যুকে ঘিরে পরিস্থিতি আর উস্কে দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। Trying to send very strong messages to Iran that they should not escalate this conflict. এখনো আমেরিকান সেনাদের উদ্দেশ্য করে ক্রমাগত যে হামলা চালানো হচ্ছে, এর জন্য ইরান ও ইরানের মানুষদের মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মিলার। তিনি বলেন, আমেরিকান সেনাদের রক্ষা করতে গিয়ে ইরানের ভূখণ্ডে হতাহতের ঘটনা ঘটলে এর জন্য দায়ী থাকবে দেশটির সরকার। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, অবশ্যই বাংলাদেশকে গণতন্ত্রের মূলনীতির মধ্যপ্রাচ্য সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন, ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার রিচার্ড মার্স। ম্যারিল্যান্ডের অ্যানাপোলিসে এই বৈঠকের পর যৌথ এক সম্মেলনে চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরেন তারা। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের কাছে বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। ব্লিনকেন বলেন, বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূল নীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি জানান, দেশটিতে অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চায় আমেরিকা। With regard to Bangladesh, we're monitoring the situation very closely. বাংলাদেশের চলমান সংকট আমেরিকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে সেক্রেটারি ব্লিনকেন বলেন, অবশ্যই দেশটিতে সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে গণতন্ত্রের পথেই হাঁটতে হবে। Need to uphold the rule of law, need to reflect the will of the people. যৌথ এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তিনি জানান, আমেরিকার মতো অস্ট্রেলিয়াও চায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হোক। We would say is we call on all parties to cease violence. কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সভ্য সমাজে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা কারোরই কাম্য নয়। Nations concerned about the violence and tragic loss of life in Bangladesh. প্যারিস অলিম্পিকে নারী অ্যাথলিটদের হিজাব পরা নিষিদ্ধ করেছে ফ্রান্স। এমন সিদ্ধান্তকে বিরক্তিকর বলেছেন কয়েকজন বিদেশি অ্যাথলিট। তবে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমেলিয়া ওদিয়া কাস্তেরা দাবি করেছেন, যখন কোনো খেলোয়াড় ফ্রান্সের হয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেন, তখন ফ্রান্সের জাতীয় মূল্যবোধের প্রতিনিধিত্ব করা তার নাগরিক দায়িত্ব। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ফ্রান্স ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ফ্রান্সের প্যারিসে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ। লিঙ্গ পরিচয় ও বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে উঠে সবার জন্য একটি সমতা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য অলিম্পিক ভিন্ন মর্যাদার অধিকারী। কিন্তু প্যারিস অলিম্পিকে ফ্রান্সের হয়ে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তাদের এমন সিদ্ধান্তকে বিরক্তিকর আখ্যা দিয়েছেন ইজিপ্টের ফেন্সার ইয়ারা এল শারকাউই। তিনি বলেন, বিশ্বজুড়ে যখন পছন্দের স্বাধীনতার কথা বলা হচ্ছে, সবাইকে যার যার মতো মেলে ধরার কথা বলা হচ্ছে, এমন সময় একজন নারীর হিজাব পরার স্বাধীনতায় হস্তক্ষেপ বিরক্তিকর। It was upsetting because the whole world now speaks about freedom of choice. ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী এমেলিয়া ওদেয়া কাস্তেরা দাবি করেছেন, দেশের হয়ে যখন একজন খেলোয়াড় বিশ্ব মঞ্চে অংশ নেন, তখন তিনি ফ্রান্স ও এর মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন। তাদের দেশ সব ধরনের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাই হিজাবের মতো কোনো ধর্মীয় কিংবা অন্য কোনো রাজনৈতিক চিহ্ন তাদের ব্যবহার করা উচিত নয়। এটি ফ্রান্সের জাতীয় মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না বলে দাবি করেন দেশটির মন্ত্রী। Ils incarnent le service public, donc ils incarnent le principe de neutralité.
তবে এ ধরনের নিষেধাজ্ঞাকে অলিম্পিক চার্টারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির গ্লোবাল ইনিশিয়েটিভসের ডিরেক্টর মিংকি অর্ডেন বলেন, আয়োজক দেশ হিসেবে ফ্রান্স অলিম্পিক চার্টার লঙ্ঘন করতে পারে না। First of all, it's a violation of the Olympic Charter, and we are here at the Olympics. ইয়ারা এলশারকাউই বলেন, হিজাব পরলে খেলাধুলায় কোনো সমস্যা হয় না, অলিম্পিকে খেলতেও এটি কোনো সমস্যা করে না, বরং হিজাবের কারণে নিজের প্রতি আরো যত্নশীল থাকা যায়। I'm proud because I'm showing that hijab is not a barrier.